হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চুলগুলোকে খুলে নিয়েছিলাম। কালকে হচ্ছে রবিবার, রবিবারে করে আমি হেয়ার ওয়াশ করি। আমি সপ্তাহে ২ দিন করি, কিন্তু এখন বর্তমানে আমি ১ দিন করে করি। আর রাত্রেবেলা যেহেতু বেনি করে ঘুমাই আর শ্যাম্পু করার ঠিক আগের দিন আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করি, তো যার জন্য ভাবলাম যে চুলের বেনিটা খুলে নিই এবং চুলের সমস্ত জটগুলোকে রিমুভ করে নিই। এবং রিমুভ করে নেওয়ার পর ব্রাশ করতে করতে আমি চলে যাই ছাদে, যে আজকে আমার কি কি ফুল ফুটেছে। তো সেই ফুলগুলো দেখে নিই এবং দেখে নেওয়ার পর আমার যে এই গাছটা দেখছো না, এটা ড্রাগন ফলের গাছ। আর এই গাছে যেরকম নতুন চারা বের হয়েছে আমি এতদিন খেয়ালই করিনি। আজকে তোমাদেরকে দেখাতে গিয়ে দেখলাম যে এটা নতুন চারা বের হয়েছে। তারপরে স্নান করে নিয়েছিলাম, স্নান করে নেওয়ার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। আর পড়তে না আমি খুবই ভালোবাসি, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো আজকে কি মনে হলো, ভাবলাম একটু টিপ পরি। তো টিপ পরে নেওয়ার পর ছাদে যাই। ছাদে যাই, হাজবেন্ডের জামা কাপড় ছিল যেগুলো কেচে দিয়েছিলাম, আর আমারও যেগুলো জামা ছিল যেগুলো কেচেছিলাম সেগুলো রোদ্রে মেলে দিই। আর আমাদের এখানে না ক্লিপ দিয়ে যদি না রাখো, হাওয়াতে না সমস্ত জামাকাপড় উড়ে এর বাড়ি ওর বাড়ি চলে যায়। তো যার জন্য ক্লিপ দিয়ে দিলাম। আর চুলটা যেহেতু শ্যাম্পু করেছি, আমি চুল সাধারণত ফ্যানে শুকাই, আর না হলে রোদ্রে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়ে শুকাই। আর চুল যখন গ্যাবা ভেজা থাকে তখন আমি এইভাবে চাপ চেপে চেপে চুলটাকে মানে চাপ দিয়ে দিয়ে গামছার মধ্যে সমস্ত জলটা অ্যাবজর্ব করে নিই। তোমাদেরকে বলবো, তোমরা যদি হেলদি হেয়ার চাও তাহলে যত হিট জাতীয় জিনিস আছে সেগুলোকে দূরে রেখে শুকাবে বা চুলের ক্ষেত্রে হেয়ার স্টাইল করবে, তাহলে কিন্তু চুল অনেক বেটার থাকে। সেই হিট জাতীয় জিনিস দেওয়ার ফলে আমাদের চুল কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তারপরে নিচে চলে আসি এবং নিচে চলে আসার পর আজকে যেহেতু চুলে কন্ডিশনার ইউজ করেছিলাম না, তো যার জন্য আমি সিরামটা ইউজ করছি। আমি আগে কন্ডিশনার সিরাম দুটা ইউজ করছিলাম, কিন্তু কন্ডিশনারটা আমার শেষ হয়ে গেছে আর আনার কথা ভুলে গেছি। তো যার জন্য ভাবলাম যে আজকে সিরামটাই দিয়ে দিই। আর তারপরে আমি হচ্ছে দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর খেয়ে দিয়ে ছাদে এসে বসেছিলাম। চুলটাও শুকাচ্ছিল, এর সাথে সাথে মিস্ত্রিরা কাজ করছিল, ওদেরকেও দেখছিলাম। আজকে কাজ হয়েছে বলতে, এখন যে দেখতে পাচ্ছ ওয়ালটা গাচ্ছে, মানে ভেতরের দিকে সিঁড়িঘরের এই ওয়ালটা গোটাটা কমপ্লিট হয়ে গেছে। আর সামনের যে ফ্রন্টের ওয়ালটা আছে ওটা মনে কর 100 এর মধ্যে 70% হয়েছে, আর 30% বাকি আছে। আর আজকে আমি খেয়াল করেছি যে আমার ফুল গাছে একটা প্রজাপতি এসেছে। আর দুপুরে মাছ ভাত দিয়ে খাবারটা সুন্দরভাবে সেরে নেওয়ার পর কিছু বাসন ছিল সেগুলো মেজে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে এখন উঠে গিয়ে ছাদে দেখি মিস্ত্রি দাদারা কাজ করছে আর হাজবেন্ড ওদেরকে দেখছিল। তো আমি যেগুলোকে জামা কাপড় কেচেছিলাম সেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে নিয়ে আমি সমস্ত জামা কাপড়কে নিচে নিয়ে চলে যাব। কারণ আমার শাশুড়ি মা বলে যে সন্ধ্যার আগে সমস্ত কাপড় ছাদ থেকে নিচে নিয়ে চলে আসতে হয়। তো তারপরে মিস্ত্রি দাদাদের কাজ হয়ে গেছিল, তো ওদেরকে চা আর বিস্কুট বানিয়ে দিয়ে দিয়েছিলাম এবং দেওয়ার পর তারা খেয়ে চলে যায়। এবং আমি আজকে চাটা না অনেকটাই বেশি বানিয়ে দিয়েছিলাম। তো হাজবেন্ডকে বললাম যে খাবে নাকি, তো ও বলল যে না খাবো না। তো আমি কি চাটা ফেলে দেবো? তো ভাবলাম আমি চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিই। তো আজকের মতো এইটুকুই। বাই বাই।